আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আজকে আমার কাছে একটি টর্চ লাইট এসেছে। এটা বিদেশি কোম্পানি। তো এই লাইটগুলো বেশিরভাগ সৌদি আরব থেকে আমাদের বাংলাদেশে আসে এবং সৌদির মানুষ এই লাইটটা বাংলাদেশে নিয়ে আসতে বেশি পছন্দ করে। আমাদের দেশে যেহেতু বেশি বেশি কারেন্ট চলে যায়, তো ওই লাইটগুলো কিন্তু আমাদের দেশে ব্যবহৃত হয় অনেক বেশি। তো এই লাইটটার সমস্যা হচ্ছে এটা বাটন টিপ দিলে কাজ করে না। তো আমি কিন্তু সুইচ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটা বাটন টিপ দিলে কাজ করে না। তো চলুন আমরা এখন এটার ভিতরে খুলে দেখি এর কি অবস্থা। তো এটা খুলতে হলে প্রথমে আমাদেরকে পিছন দিক দিয়ে খুলে নিতে হবে, তারপরে ব্যাটারিগুলো করতে হবে, তারপর আমাদের সামনের অংশটা খুলতে হবে। আমাদেরকে তো এখানে দুটো স্ক্রু আছে, স্ক্রু দুটো আমরা এখন খুলে নেব। তো আমাদের লাইটটা খোলার পর আমাদের ভিতরের সার্কিটের কভারটা টেনে বের করতে হবে, এর জন্য আমাদের প্লাস ব্যবহার করতে হবে। তো চলুন আমরা ভিতরের সার্কিটটা টেনে বের করার চেষ্টা করি। তো দেখুন আমি উপর থেকে এলইডি চিপটা খুলে নিয়েছি। এলইডি চিপটা খুলে নেওয়ার পর এখন যে ভিতরের সার্কিটটা রয়েছে এটা এখান দিয়ে ধাক্কা দিয়ে বাইরের দিক দিয়ে নিয়ে এসেছি। তো এই ছিল আমাদের সার্কিটটা। এখন চলুন আমরা এটাকে দুই ভাগ করে দেখি এর কি অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন সার্কিটে এখানে একটা পুরো অংশ রয়েছে, এটা চলতেছে না। এখন চলুন আমরা এখন এখানে একটা ইনপুট ভোল্টেজ দিয়ে দেখি কি অবস্থা এবং আমাদের ব্যাটারির আউটপুটটা দেখি কি অবস্থা। তো আমি এখানে এই লাইটের চার্জার এবং ডিজিটাল মাল্টিমিটার নিয়ে নিয়েছি। তো চলুন আমরা এখন এখানে ব্যাটারি চার্জিং যে সাইটটি রয়েছে আমরা সেই জায়গাটা চেক করে দেখি কি অবস্থা। তো আমরা এখন চার্জার লাইনে দিলাম এবং আমাদের লাইনটি চার্জে দিচ্ছি। চার্জে দেওয়ার পর আমাদের এখানে ব্যাটারি চার্জিং এর যে আউটপুটটা রয়েছে আমরা সেই আউটপুটটা এখন চেক দিব। তো এখন যদি আমরা বডিতে নেগেটিভ এবং পজিটিভ রাখি, দেখেন আমাদের চার্জার কিন্তু 11 ভোল্ট আসতেছে। এখানে যে চার্জারটা রয়েছে এটা হচ্ছে আপনার অটো চার্জার। অটো চার্জারের মাধ্যমে কিন্তু এটা যতটুকু প্রয়োজন ততটুকু নিবে। তো এখানে যেহেতু একটা আউটপুট আসতেছে, তো এখন আমাদের এই জায়গাতে কিন্তু কোনো আউটপুট আসে না। দেখেন এখানে সার্কিট পুড়ে যাওয়ার কারণে এখানে কোনো আউটপুট আসতেছে না। আমি যদি আপনাদেরকে এখানে একটা ইনপুট ভোল্টেজ দিয়ে দেখাই, আমি এখন এই ব্যাটারির প্রয়োজন অনুযায়ী .7 ভোল্ট অনুযায়ী আমি এখন একটা পাওয়ার নিব, নিয়ে সার্কিটটা পরীক্ষা করবো। তো চলুন আমি আমার অ্যাডাপ্টারটা নিই। পূর্বে আমি যে অ্যাডাপ্টারটা তৈরি করেছিলাম, তো আমি আমার পাওয়ার সাপ্লাইটি নিয়ে নিয়েছি। পাওয়ার সাপ্লাই থেকে আমি এখন এই 3.7 ভোল্ট নিয়ে এটাকে চার্জ করবো। তো চলুন আমি পাওয়ার সাপ্লাই থেকে এখন 3.7 ভোল্ট নিয়ে এই সার্কিটটি টেস্ট করব। তো আমাদের এখানে এখন 18 ভোল্ট 19 পয়েন্ট রয়েছে। তো চলুন আমি এখন এটাকে কমিয়ে দিই। তো আমি এখানে 3.5 ভোল্ট নিয়ে নিলাম। তো চলুন আমরা এখন সার্কিটের সাথে আমরা পাওয়ারটা দিব। তো এটা হচ্ছে আমাদের নেগেটিভ এবং এটা হচ্ছে আমাদের পজিটিভ। তো এখন কিন্তু আমাদের সার্কিটে পাওয়ার এসেছে। এখন কিন্তু আমরা এখানে টেস্ট করতে পারি যে আমাদের এখানে কি সমস্যা। তো আমাদের লাইনটা কোন পর্যন্ত আসতেছে আমরা কিন্তু চাইলে বুঝতে পারি এখানে। তো দেখেন আমি এখন পাওয়ার দিয়ে নিয়েছি। তো চলুন আমরা এখানে আউটপুটটা চেক করি। তো আমাদের এখানে কিন্তু আউটপুট আসতেছে না। তো যদি আমরা সুইচটা দিয়ে দেখি তাও আমাদের এখানে আউটপুট আসতেছে না। এবং আমরা যদি এই যে এই কানেকশনটার বাইরে কোনো একটা জায়গায় দেখি আমাদের আউটপুটটা কোন পর্যন্ত আছে,
তাহলে দেখেন আমাদের আউটপুটটা যে 3.9 ভোল্ট যেটা আমি আমার পাওয়ার সাপ্লাইতে সেট করেছি, এটা এখান পর্যন্ত ঠিকই আসতেছে, কিন্তু এই লাইন পাস হয়ে এখান পর্যন্ত আসতেছে না, কারণ এইখানে যে ট্রানজিস্টরটা পুড়ে গেছে তার কারণে লাইনটা পাস হচ্ছে না। তো এখন আমাদের করণীয় কি? তো আমাদের যে অংশটা পুড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন, এই অংশটা এখান থেকে পুড়ে গেছে। তো সার্কিটের কোনো পার্টস পুড়ে গেলে কিন্তু কাজ করা কষ্টকর। তো এখন আমরা এই জায়গাটা লাইন টেনে দিয়ে দেখবো যে এখানে কিছু করা যায় কিনা। তো আমি লাইটের উপরে সন্দেহ এড়ানোর জন্য দেখুন লাইটটা কিন্তু আমি আমার পাওয়ার সাপ্লাই দিয়ে মেনে জ্বালানোর চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আলোটি জ্বলতেছে, তার মানে কিন্তু আমাদের লাইটটা কিন্তু ভালো আছে। তো সার্কিটের পার্টস পুড়ে যাওয়ার কারণে আমরা দুঃখিত। আমরা চেষ্টা করব এই সার্কিটটা পরবর্তীতে নতুন কিনে আনার জন্য, কারণ সার্কিটে এই ধরনের সমস্যা থাকলে মেরামত করা খুবই কঠিন, কারণ এরকম ছোট ছোট পার্টস বাজারে পাওয়া যায় না। তো আমাদের এই সার্কিটটা পরিবর্তন করতে হবে এবং এখানে জাম্পার করার কোনো অপশন নাই। তারপরও আমি একটু জাম্পার করে দেখবো এই লাইটটাকে চালানো যায় কিনা। তো কাজের ফাঁকে আমি আমার ব্যাটারিটাও একটু টেস্ট করে নিচ্ছি। দেখি, আমি আমার লাইটটাও টেস্ট করে দেখলাম এবং এখন ব্যাটারিটা টেস্ট করার পর দেখি আমাদের কি অবস্থা। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিটি 4 ভোল্ট দেখাচ্ছে, তার মানে ব্যাটারিটাও ঠিক আছে। তো আমি সার্কিটের একটা অংশ জাম্পার করার সিদ্ধান্ত নিয়েছি। আমি সার্কিটের এই অংশটি আপনার এখান থেকে আমি একটু স্ক্র্যাচ করে নিয়েছি এবং এখান থেকে একটু স্ক্র্যাচ করে নিয়েছি। আমি এখানে নেগেটিভ লাইনের সাথে একটা জাম্পার করে এখানে দিয়ে দেখবো আমার এখানে নেগেটিভ লাইনটা আসে কিনা সুইচিং হয়ে। তো এখান থেকে আমি পজিটিভ লাইনটা নিব এবং এখান থেকে আমি যে জাম্পারটা করেছি আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে নেগেটিভ লাইন। এই নেগেটিভ লাইন থেকে আমি আরেকটি নেগেটিভ লাইনের সাথে এটা কানেকশন হবে আর কি। তো আমি এখানে এখন একটা জাম্পার করব, জাম্পার করে আমি দেখবো নেগেটিভ কানেকশনটা এখান দিয়ে এই কালো তারের মাধ্যমে পাস হয় কিনা। যদি আমার নেগেটিভ লাইনটা এখান থেকে চলে আসে তাহলে আশা করি কাজ করে এটা সফল হওয়া যাবে, আর না হলে এই সার্কিট বাদ দিয়ে দিতে হবে। দেখেন আমি আমার ডিজিটাল মাল্টিমিটার কন্টিনিউ ভাবে সেট করে নিয়েছি। সেট করার পরে দেখেন এখানে আমি যদি এই নেগেটিভ যে লাইনটা রয়েছে এখানের সাথে যদি এখানে আমি কানেকশন দিতে, দেখেন আমার ডিজিটাল মাল্টিমিটারের রিডিং দেখাচ্ছে এবং কন্টিনিউটি বাতি শো করছে। এখন আমি এখানে আবার পাওয়ার দিয়ে দেখবো আবার এই নেগেটিভ লাইনে কাজ করে কিনা। তো আমি এই সার্কিটটি জাম্পার করেছিলাম এবং এটা মেরামত করা সঠিক হয়নি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা আইসি বা ভোল্টেজ রেগুলেটর পুড়ে গিয়েছিল, যে কারণে এই সার্কিটটা কোনোভাবেই সমাধান করা যাচ্ছিল না। তো পরবর্তীতে আমি বাজার থেকে এরকম একটি সার্কিট কিনে আনবো এবং দ্বিতীয় পার্টে আপনাদের সাথে মেরামত করে দেখাবো। আশা করি আপনারা সেই পর্যন্ত পাশে থাকবেন এবং এই ভিডিওর জন্য আমাকে 2 নম্বর পর্ব আনতে হবে।